আজকের ভিডিওটা সবার জন্য, ক্লাস 9, 10, 11, 12 সবাই দেখতে পারবে। আমাকে একজন কমেন্ট করেছিল যে ম্যাম 3, 4 এবং 8 নম্বর প্রশ্নের জন্য কত ওয়ার্ডের মধ্যে লিখব, কটা পয়েন্ট দিলে ভালো হয়। তো আজকে সেই বিষয়টা নিয়েই আলোচনা করব। 3, 4 কিংবা 8 নম্বর প্রশ্ন যাই লিখি না কেন, শুরু করতে হয় একটা ভূমিকা দিয়ে, শেষ করতে হয় উপসংহার দিয়ে। তো দেখো, আমি ফার্স্টে ভূমিকা লিখেছি। আজকের আমি একটা প্রশ্ন এখানে রেখেছি যে ভারতের স্বাধীনতা আন্দোলনে সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করো। তো প্রথমে আমি ভূমিকা লিখেছি, তারপরে ভূমিকার মধ্যে তোমরা ছোট করে লিখবে, বেশি বড় করে ভূমিকা লিখতে যাবে না। তারপরে তোমরা পয়েন্ট করবে, যে প্রশ্নটা থাকবে সেটাই। যেমন আমি এখানে করেছি ভারতের স্বাধীনতা আন্দোলনে সুভাষচন্দ্র বসুর অবদান। এরপরে কিছুটা ছাড় দেবে, 1, 2, 3, 4 এইভাবে পয়েন্ট করতে পারো, কিংবা যে ধরনের চিহ্ন আমি ইউজ করেছি ভূমিকার আগে কিংবা এই পয়েন্টের আগে সে ধরনের চিহ্ন তোমরা ইউজ করবে, এগুলোতে দেখতে সুন্দর লাগে। এইভাবে তোমরা পয়েন্ট করবে, শেষে হচ্ছে উপসংহার লিখবে। হাতে লেখা সবার সুন্দর না হলেও তোমরা চেষ্টা করবে পরিষ্কারভাবে লেখার, কারণ এর ওপর একটা নাম্বার থাকে। প্রত্যেকটা পয়েন্টের মাঝখানে যেন একটা ভালো মতো গ্যাপ থাকে। বেশি বড় গ্যাপ দিও না যেটাতে খুব চোখে লাগে, যেটা মানানসই দেখতে ভালো লাগে সেভাবেই তোমরা একটা লেখা পয়েন্টের মাঝখানে গ্যাপ দেবে, এবং লেখাগুলো যেন পরিষ্কারভাবে থাকে, খাতা যেন সুন্দরভাবে সাজানো থাকে। 3 নম্বরের জন্য 3 থেকে 4টে পয়েন্ট দেবে, 4 নম্বরের জন্য 4 থেকে 5টা পয়েন্ট দেবে, এবং 8 নম্বরের জন্য 8 থেকে 9টা পয়েন্ট দেবে। আবার কোনো 8 নম্বর প্রশ্নে দেখা যায় যে অতগুলো পয়েন্ট হচ্ছে না, সেখানে 6টা পয়েন্ট দেওয়া যাচ্ছে কিংবা 7টা পয়েন্ট দেওয়া যাচ্ছে। কোনো ব্যাপার না, তোমরা সেখানে যে কটা পয়েন্ট দেওয়া যায় সে কটাই দাও। এবং যদি এমনটা হয় যে পয়েন্ট হয়তো বাড়ানো যাচ্ছে না, সেক্ষেত্রে তোমরা লেখাটা মানে পয়েন্টের ভিতরে লেখাগুলো একটু বাড়িয়ে দিতে পারো। চেষ্টা করবে পয়েন্টগুলো ঠিক রাখা। তাতে যদি পয়েন্টের ভিতরে লেখা একটু কমিয়ে দিতে হয়, তোমরা লেখা একটু কমিয়ে দাও, কিন্তু নাম্বার অনুযায়ী পয়েন্টগুলো ঠিক রাখার চেষ্টা করবে। এবং একান্ত যেটা বললাম যে যদি পয়েন্ট বাড়ানো না যায়, এক একটা প্রশ্নের খুব অল্প পয়েন্ট হয়, সেখানে তোমরা সেই পয়েন্টের ভিতরে লেখাগুলো একটু বাড়িয়ে দেবে, যাতে নোটসটা খুব ছোট না মনে হয়। আরেকটা জিনিস মাথায় রাখবে যে টাইম এবং প্রশ্নের নাম্বার অনুযায়ী তোমরা লেখার চেষ্টা করবে, কারণ টাইম কম বা প্রশ্নের মান হয়তো আমার 3 আছে, সেখানে আমি 5টা 6টা পয়েন্ট দিয়ে যাচ্ছি, এভাবে লিখে লাভ নেই, কারণ তাতে যা নাম্বার পাওয়ার তুমি পাবে, বরং তোমার সময়টা চলে যাবে। সুতরাং নাম্বার ধরেই তোমরা সেভাবে পয়েন্ট লিখবে, যেভাবে বলে দিলাম।